আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং থিওরি এবং এমবিএ ফাইনাল ইয়ারের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি বইয়ের একটি চ্যাপ্টার আর্নিংস ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। এই আর্নিংস ম্যানেজমেন্টের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 7। এর আগে আমরা 6টি ক্লাসে বিভিন্ন ম্যাথ সমাধান করে দেখিয়েছি, বিভিন্ন এনইউ কোয়েশ্চেন সমাধান করে দেখিয়েছি। তো এখানে আজকে আমাদের মূলত আলোচ্য বিষয় যে ব্রেক ইভেন পয়েন্ট গ্রাফ কিভাবে আঁকতে হয় সেটা তোমাদের কাছে শেখাবো। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তোমরা যারা আমাদের ক্লাসগুলো সবার আগে পেতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবা, তাহলে আমাদের চ্যানেলের নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যাবে এবং আমাদের যে নতুন পাবলিশকৃত ক্লাসগুলো সবার আগে তুমি দেখতে পারবা। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা দেখব একটি কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনে বলা আছে অক্সিজেন লিমিটেড রিসেন্টলি সোল্ড 20,000 ইউনিটস। সে 20,000 ইউনিট সেল করে। কত ইউনিট সেল করে? 20,000 ইউনিট সেল করে। অফ বিক্স ট্যাবলেট বিক্রি করে অ্যাট দ্য টাকা 25 পার ইউনিট। প্রতি ইউনিট বিক্রি করে 25 টাকা করে। হোয়ার ভেরিয়েবল কস্ট পার ইউনিট টাকা 10, এবং যেখানে ভেরিয়েবল কস্ট হচ্ছে 10 টাকা। অ্যান্ড অ্যানুয়াল ফিক্সড অপারেটিং কস্ট ফর দ্য কোম্পানি ইজ 1,50,000, এবং অ্যানুয়াল ফিক্সড কস্ট হচ্ছে 1,50,000 টাকা। তাহলে আমরা কি পেলাম? একটা কোম্পানি বর্তমানে 20,000 ইউনিট সেল করে 25 টাকা করে, যার ভেরিয়েবল কস্ট হচ্ছে 10 টাকা এবং ফিক্সড কস্ট বা স্থির ব্যয় হচ্ছে 1.5 লক্ষ টাকা। এখন বলা আছে দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ দ্য কোম্পানি ইজ অ্যাজ ফলোস। আমাদের এই কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারটা দেওয়া আছে। ক্যাপিটাল স্ট্রাকচার মানে হচ্ছে তার যে মূলধন, সে মূলধনের কাঠামোটা এখানে দেওয়া আছে। সে কোন কোন সোর্স থেকে কি পরিমাণ মূলধন ইউজ করে সেটা এখানে দেওয়া আছে। তো এখানে ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে আমাদের আছে কমন স্টক 20 লক্ষ টাকা, যেগুলো 20,000 শেয়ারে 100 টাকা করে 20 লক্ষ টাকা। ডেপ্ট আছে 2 লক্ষ টাকা এবং প্রিফারেন্স শেয়ার আছে 8 লক্ষ টাকা। তো টোটাল মূলধন হচ্ছে 30 লক্ষ টাকা। Assume that the company is in the 50% tax bracket. You are required to calculate the break-even point BEP and show the graph. এবং গ্রাফে শো করতে বলছে এবং ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে। ক্যালকুলেট ইপিএস এট কারেন্ট লেভেল অফ সেল এবং 25,000 ইউনিটস অফ সেল। আমাদের ইপিএস বের করতে বলছে রিকোয়ারমেন্ট 2-তে, যেখানে আমাদের বর্তমান লেভেলের সেল এবং 25,000 লেভেলের সেল। তো আমাদের প্রথমে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হবে এবং গ্রাফটা দেখাতে হবে। তো চলো আমরা প্রথমে ব্রেক ইভেন পয়েন্ট বের করি, তারপর গ্রাফটা অঙ্কন করি এবং এরপর আমরা দুইটা লেভেলের ইপিএস বের করবো। এখানে কারেন্ট লেভেল মানে 20,000 ইউনিটের এবং প্রপোজ লেভেল হচ্ছে 25,000 ইউনিটের ইপিএস বের করতে হবে। তো প্রথমে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বের করি। ব্রেক ইভেন পয়েন্টের সূত্র তোমরা সবাই জানো, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেল প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এই জায়গায় আমরা কন্ট্রিবিউশন পার ইউনিট লিখতে পারি, কারণ তোমরা জানো সেল প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন পাওয়া যায়। তো ফিক্সড কস্ট কত? আমাদের ফিক্সড কস্টটা হচ্ছে 1,50,000 টাকা। তাহলে আমাদের 1,50,000 টাকা, আর সেল প্রাইস হচ্ছে 25,000 টাকা, ভেরিয়েবল কস্ট হচ্ছে 10 টাকা। তার মানে এখানে আমরা উপরে 1,50,000 টাকা, নিচে 25 টাকা থেকে 10 টাকা বাদ দিলে আমরা পেয়ে যাব ব্রেক ইভেন পয়েন্ট 10,000 ইউনিট। ব্রেক ইভেন পয়েন্ট 10,000 ইউনিট। এখন গ্রাফটা আঁকার জন্য আমাদের কিন্তু এখানে ইউনিট বা টাকা কিছুই বলা নাই। তো আমরা এখানে ইউনিট এবং টাকা উভয়ই বের করে দেখাবো। তো ব্রেক ইভেন পয়েন্ট টাকার সূত্র কি? ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের সাথে সেল প্রাইসটা গুণ করলে আমরা পেয়ে যাব ব্রেক ইভেন পয়েন্ট টাকা। তো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট হচ্ছে 10,000 ইউনিট আর সেল প্রাইস হচ্ছে 25 টাকা করে। ফলে যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 2,50,000 টাকা। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট হচ্ছে টাকা হচ্ছে 2,50,000 টাকা। এবার এই ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং ব্রেক ইভেন পয়েন্ট টাকা নিয়ে আমরা এবার কি করব? গ্রাফ অঙ্কন করব। তো দেখো চলো কত সহজে আমরা গ্রাফটা অঙ্কন করেছি, দেখে আসি। এখানে ব্রেক ইভেন চার্টের জন্য আমরা একটা গ্রাফ পেপার নিয়েছি। তো এখন এখানে আমরা প্রথমে লিখবা ও এক্স এক্সিসটা আমরা এখানে নিব, ও এক্স এক্সিস। এরপর আমরা এখানে রাখবো ও ওয়াই এক্সিস, অর্থাৎ ও ওয়াই রেখা এবং ও এক্স রেখা। নিচে আমরা ইউনিটগুলো সাজাই নিব। তো এখানে আমাদের আছে 10,000 ইউনিট। ব্রেক ইভেন পয়েন্ট 10,000 ইউনিট। এই 10,000 ইউনিটকে মাঝখানে রেখে তুমি কি করবা? ইউনিটগুলো সাজাই নিবা। তো আমরা এখানে কি করলাম? 25,000, 2,500, তারপর হচ্ছে 5,000, 7,500, 10,000, আর এখানে 12,500, 15,000, এভাবে আমরা ইউনিটগুলো সাজাই নিছি যাতে মাঝখানে আমার 10,000 ইউনিট থাকে। এখন কথা হচ্ছে স্যার এখানে 10,000 কীভাবে বুঝলাম? এখানে আমি দুইটা শূন্য কমন নিয়ে নিছি যাতে আমাদের লিখতে সুবিধা হয়। তার মানে এখানে 25-এর সাথে আরও দুইটা শূন্য আছে, তাহলে 2500। এখানে 50-এর সাথে আরও দুইটা শূন্য আছে, তার মানে 5,000। এভাবে আমরা লিখে নিয়েছি। এবার
উপরে আমরা লিখবো এই ওয়াই এক্সিসে আমরা টাকাটা লিখবো। টাকাটা কত? 2,50,000 টাকা। তাহলে এখানেও আমরা এই 2,50,000 টাকাকে মাঝখানে রেখে আমরা অ্যামাউন্টগুলো নিব। তো আমি কি করছি, সেলস ইন 1000টাকে আমরা 1000 নিয়ে নিয়েছি। এই যে 1000 মানে এখানে 100,000 মানে 1 লাখ, এখানে 2 লাখ, এখানে 3 লাখ, এখানে 4 লাখ, 5 লাখ এভাবে নিয়ে নিয়েছি। এটা আমাদের মতো করে আমরা নিয়েছি। তুমি চাইলে 50,000 করে নিতে পারো, তাহলে তোমার গ্রাফটা বড় হবে। এখানে যেখানেই তুমি যত নাও না কেন কোনো সমস্যা নাই। তুমি যখন পয়েন্টগুলো ফাইন্ড আউট করবা তখন শুধুমাত্র তোমাকে মেজারমেন্ট করে দিতে হবে। এখন দেখো আমরা প্রথমেই ব্রেক ইভেন পয়েন্টটা কীভাবে আঁকবো। প্রথমে তুমি এখানে ফিক্সড কস্টটাকে লিখতে হবে। তো আমাদের অঙ্কে ফিক্সড কস্ট কত আছে দেখি, 1,50,000 টাকা। এটা টাকা, তাহলে আমাদের এটা হচ্ছে ইউনিট, এটা হচ্ছে টাকার গড়। তাহলে টাকা কত? 1,50,000 টাকা। 1,50,000 কোথায় দেখো, এই যে 1 লক্ষ এবং 2 লক্ষ এটার মাঝামাঝিতে 1,50,000। তাহলে আমরা ফিক্সড কস্টের রেখাটা এই দুইটা গড়ের মাঝামাঝিতে আঁকবো। তাহলে দেখো এই যে মাঝামাঝিতে আমরা ফিক্সড কস্টটা এঁকে দিছি কততে? 1.5 লক্ষ টাকা। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ব্রেক ইভেন পয়েন্টটাকে চিহ্নিত করে নিব আগে। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 10,000 ইউনিট, 2,50,000 টাকা। এখন 10,000 ইউনিট কোথায়? 10,000 ইউনিট হচ্ছে এখানে, এই যে দেখো 10,000 ইউনিট এখানে। আর 2,50,000 কোথায়? এই যে 2 লক্ষ আর 3 লক্ষর মাঝামাঝিতে। এবার এই দুইটা পয়েন্ট আমরা একসাথে যোগ করব। এই দেখো টাকার লাইনটা এদিক থেকে আসবে আর ইউনিটের লাইনটা উপর দিক থেকে আসে। এই জায়গায় যেখানে মিলিত হবে মূলত এটাই হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। এখন এই ব্রেক ইভেন পয়েন্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ভেরিয়েবল কস্টের রেখাটা, এটা হচ্ছে এই যে ফিক্সড কস্ট যেখানে জয়েন্ট হয়েছে সেখান থেকে ভেরিয়েবল কস্টের রেখাটা টেনে দিবা এই বিন্দু বরাবর, ব্রেক ইভেন পয়েন্টের বিন্দু বরাবর উপর দিয়ে এখান থেকে মিলাইয়া টেনে দিবা। ফিক্সড কস্টের জয়েন্ট এবং ব্রেক ইভেন পয়েন্টের জয়েন্ট এই দুটাকে স্কেলে ধরে এখানে ভেরিয়েবল কস্টের রেখাটা টানবা। এরপর আমরা সেলসের রেখাটা টানবো কোথা থেকে? 0 থেকে। মনে রাখবো সেলসের রেখাটা টানবো 0 থেকে। তাহলে আমরা 0 থেকে এবার সেলসের রেখাটা ব্রেক ইভেন পয়েন্টের উপর দিয়ে নিয়ে যাব। আমি এটা লাল কালি করে দিয়েছি যাতে দেখতে সুবিধা হয়। তোমরা তোমাদের মতো পেন্সিল দিয়ে এঁকে দিবা। এবার আমরা এটাকে সেলস রেখাটাকে আঁকলাম। এখন দেখো এখানে এই যে সেলস রেখা এবং ভেরিয়েবল কস্ট রেখা কোথায়? ব্রেক ইভেন পয়েন্টে মিলিত হয়েছে। এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বা বিইপি। এখন এখানে একটা জিনিস খেয়াল করো যে ব্রেক ইভেন পয়েন্টের আগে দেখো সেলসের রেখাটা নিচে, ভেরিয়েবল কস্টের রেখাটা উপরে, অথবা এই ভেরিয়েবল কস্টের রেখাকে আমরা টোটাল কস্ট বলতে পারি। এটা একটা কনসেপ্ট মনে রাখবা। এই যে ভেরিয়েবল কস্ট বলতে বোঝানো হয়েছে এই স্থানটুকু, ফিক্সড কস্টের উপর থেকে এই স্থানটুকু হচ্ছে ভেরিয়েবল কস্ট। এটার সাথে যদি আমরা এই যে নিচের যে রেখা, এই রেখা থেকে এই পর্যন্ত চিন্তা করি তাহলে এটা হচ্ছে টোটাল কস্ট। তো এই ভেরিয়েবল কস্টের রেখাটা আমরা টোটাল কস্ট বলতে পারি। তো টোটাল কস্টের রেখা উপরে কোথায়? ব্রেক ইভেন পয়েন্টের আগে। আর ব্রেক ইভেন পয়েন্টের পরে কিন্তু টোটাল কস্টের রেখা নিচে, সেলসের রেখা উপরে। তো কস্ট থেকে যদি সেলস বেশি হয় লাভ, আর যদি সেলস থেকে কস্ট বেশি হয় লস। তো আমরা জানি ব্রেক ইভেন পয়েন্টের কম উৎপাদন করে লস হয়, কারণ এখানে দেখো ভেরিয়েবল কস্টের রেখাটা উপরে। আবার সেলস যদি বেশি হয়, ব্রেক ইভেন পয়েন্টের বেশি বিক্রি করি, তখন কিন্তু আমাদের কি হয়? লাভ হয়। কেন লাভ হয়? এই যে ব্রেক ইভেন পয়েন্টের পরে সেলসটার রেখাটা উপরে চলে গেছে। এখন আমরা এখানে প্রফিট এরিয়াগুলো দেখাবো। এই যেটা হচ্ছে প্রফিট এরিয়া, কারণ এখানে সেলসের রেখা উপরে। আর এটা হচ্ছে লস এরিয়া, এটা হচ্ছে লস এরিয়া। লস এরিয়াটা আমরা লাল করে দিয়েছি। তো এটা তোমরা একটু আঁকে দিতে পারো, এটা লস এরিয়া, কারণ এখানে কস্টের রেখাটা উপরে। এভাবে তোমরা ব্রেক ইভেন পয়েন্ট চার্টটা সাজাতে পারো। এবার আমরা বের করে নিব ইপিএসটা। তো ইপিএসটা বের করার জন্য আমরা একটা ছক করে নিলাম। কারেন্ট লেভেল 20,000 ইউনিট আর প্রপোজ লেভেল হচ্ছে 25,000 ইউনিট, কোয়েশ্চেনে দেওয়া ছিল। তো এখানে আমরা লিখবো সেলস। সেলস হচ্ছে কত করে? 25 টাকা করে। ইউনিটের সাথে 25 গুণ করে দিবে, এটা তোমরা জানো। এখান থেকে ভেরিয়েবল কস্ট 10 টাকা করে বাদ দিলে আসে আমাদের কি? কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট 1.5 লক্ষ টাকা, যেটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল, সেটা যদি আমরা বাদ দিই তাহলে আসবে ইবিআইটি। ইবিআইটি থেকে যদি আমরা ইন্টারেস্ট বাদ দিই, ইন্টারেস্টটা কিসের উপর? আমাদের যে ঋণ ছিল 2 লক্ষ টাকার, 2 লক্ষ টাকার উপর 10% সুদ। 20,000 টাকা বাদ দিলে আমাদের আসবে ইবিটি। ইবিটি থেকে যদি আমরা ট্যাক্স বাদ দিই তাহলে আসবে আমাদের ইএটি। ইএটি থেকে যদি আমরা প্রিফারেন্স ডিভিডেন্ড বাদ দিই, প্রিফারেন্স ডিভিডেন্ডটা হবে 8 লাখ টাকা প্রিফারেন্স ডিভিডেন্ড 5% হারে। এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের আসবে ইএসিএস বা আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক। এবার এই ইএসিএসকে আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিব। আমাদের নাম্বার অফ শেয়ার কত আছে? নাম্বার অফ শেয়ার ছিল কোয়েশ্চেনে 20,000 শেয়ার। এই 20,000 শেয়ার যদি আমরা লিখে এবার আমরা ইএসিএসকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিই তাহলে আমরা ইপিএসটা পেয়ে যাব। শুধু আমাদের ইপিএস বের করতে বলছে, তাহলে আমরা ইপিএসটা বের করে দিলাম, অঙ্ক হয়ে গেল। যদি আমাদের কমেন্ট করতে বলতো তাহলে যেটার ইপিএস বেশি সেটাতে আমরা কমেন্ট করে দিতাম। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো এবং ব্রেক ইভেন পয়েন্ট চার্ট আঁকতে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।